বাকি কয়েকশো কোটি। এবার নিজের চালে নিজেই ফাঁসলেন মমতা। তোলপাড় রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখা নিয়ে মাঝে মধ্যেই কেন্দ্রকে এক হাত নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহুবার তাকে বলতে শোনা গিয়েছে নানান বরাদ্দ বাবদ বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। এই টাকা না দেওয়ায় রাজ্য সরকার নানান জনকল্যাণমূলক কাজ করতে পারছে না বলে দাবি করেছেন তিনি। প্রাপ্য টাকা আদায়ের জন্য বহুবার কেন্দ্রকে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী। তবে এবার নিজের চালে নিজেই ফেঁসে গেলেন তিনি। টাকা নিয়ে এবার চাপে রাজ্য সরকার। কেন্দ্রের কাছে রাজ্যের কত টাকা বকেয়া রয়েছে তা নিয়ে বহুবার মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। চিঠি লেখা সহ নানানভাবে টাকা পয়সা নিয়ে কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করতে দেখা গিয়েছে তাকে। এবার মমতার দেখানো পথেই হাঁটল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। রাজ্য সরকারের তরফ থেকে যেমন কেন্দ্রের বিরুদ্ধে টাকা আটকে রাখার অভিযোগ তোলা হয়, তেমন এবার পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ওই অভিযোগ তুলল জিটিএ। তাদের অভিযোগ, বিগত কয়েক বছরে রাজ্য সরকারের বাজেটে পাহাড়ি উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করা হলেও তার একটি অংশ এখনো দেওয়া, সেই অঙ্কটা প্রায় 300 কোটির কাছাকাছি। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের দাবি, রাজ্য সরকারের বাজেট অনুসারে বহু উন্নয়নমূলক কাজ করা হলেও সেসব কাজের জন্য নবান্ন কোনো রকম টাকা না দেওয়ার কারণে ঠিকাদারদের টাকা পয়সা মেটানোর ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে বরাদ্দ টাকার একটি অংশ না দেওয়ার কারণে ঠিকাদারদের বেশ কিছু টাকা আটকে রয়েছে, যে কারণে তারা এখন নতুন কোনো কাজে হাত দিতে চাইছেন না। এমতাবস্থায় জিটিএর চেয়ারম্যান অনিত থাপা রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে চিঠি লিখেছেন। সেই চিঠিতে 2014-15 অর্থবর্ষ থেকে 2022-23 অর্থবর্ষ অবধি কত টাকা বকেয়া রয়েছে সেই সম্বন্ধে পরিষ্কার তুলে ধরা হয়েছে। রাজ্যকে দেওয়া ওই চিঠিতে দাবি করা হয়েছে 2014-15 অর্থবর্ষে 90 কোটি 80 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল, তবে এর মধ্যে স্রেফ 68 কোটি 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। পরের অর্থবর্ষে 130 কোটি টাকা বরাদ্দ হলেও মাত্র 42 কোটি 90 লক্ষ টাকা দেওয়া হয়েছে। করোনা এবং লকডাউনের সময় আবার আলাদা করে কোনো বরাদ্দ করা হয়। জিটিএর লেখা চিঠি অনুযায়ী বিগত 9 অর্থবর্ষে পাহাড়ের জন্য 912 কোটি টাকা বরাদ্দ করা হলেও দেওয়া হয়েছে 673 কোটি টাকা, অর্থাৎ এখনও আটকে রয়েছে 278 কোটি 90 লক্ষ টাকা।